দর্শক আসসালামু আলাইকুম। যেদিকে যায় সেদিকে জমি, ডক্টর মিজানুর রহমানের জয়ের দল। আগে আমরা এরকম একটি স্লোগান শুনতাম, বিভিন্ন নির্বাচন আসলে আমরা দেখতাম যেদিকে যায় সেদিকে শুনি অমুক এমুক তমুক মার্কার জয়ের দল। কিন্তু আসলে যে ভালোবাসার বহিঃপ্রকাশ ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি, তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যেদিকে চাই সেদিকেই শুনি ডক্টর মিজানুর রহমান আজহারীর জয়ের ধ্বনি। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী একটি কথা বলেছিলেন, মন্তব্য করে গন্তব্য টেকানো যায় না। এটাই বাস্তব রূপে আজকে প্রতিফলিত হয়েছে। এত মন্তব্য, এত কূটকৌশল, এত ষড়যন্ত্র করার পরেও মানুষের যে উপচে পড়া যে ভিড়, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই যে আজ হতে যাচ্ছে লালমনিরহাটের সেই ঐতিহাসিক মাহফিল, ডক্টর মিজানুর রহমান আজহারী সেই মাহফিলে আলোচনা করবেন। দেখেন দর্শক, আজকে যে লালমনিরহাটের যে ঐতিহাসিক মাহফিল শুরু হতে যাচ্ছে, আগের রাত্রে এবং আগের দিন থেকেই মানুষের উপচে পড়া ভিড়, জায়গা নাই। মানুষ অন্যের কুচি করতেছে। একদিন আগ থেকে তারা জায়গা পাচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগের দিন রাত থেকেই তারা তাদের মতো করে কেথা বালিশ বা চাটি পাটি বিছায়া রাত্রিবেলায় তারা শুয়ে আছে। দেখেন, মানুষ ইসলামের প্রতি বা ডক্টর মিজানুর রহমান একজন কোরআনের পাখি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, আমি মনে করি তারই উত্তরসূরি ডক্টর মিজানুর রহমান আজহারী। সেই কোরআনের পাখির এই আলোচনা শোনার জন্য মানুষ যে অতি উৎসাহ, অত আগ্রহ হয়ে যে আলোচনা শোনার জন্য যে ধৈর্য দেখাচ্ছে, এটাই ভালোবাসার প্রকাশ এভাবেই ঘটে। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। যে লালমনিরহাটের যে কমিটি আসেন, সেই কমিটিরা বলতেছে যে তারা 10 থেকে 15 লাখ মানুষের আয়োজন করেছে, এই প্যান্ডেলের আয়োজন করেছে। তা আমরা দেখেছি যশোরে প্রায় 25 লক্ষ মুসল্লি, প্রায় 25 লক্ষ জনসাধারণ মানুষের দেখলাম। তারপরে দেখলাম সিলেট, প্রায় 15 থেকে 20 লক্ষ। তারপরে সিলেটের কিছু ষড়যন্ত্রের মধ্য দিয়ে মাহফিলটি বন্ডল হয়ে যায়। কিন্তু মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না, এটাই তার বহিঃপ্রকাশ। এবং আমরা চাই এই কোরআনের পাখি এবং তরুণ সমাজ, যে যুব সমাজ ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য এত ভালোবাসা দিয়ে তারা তরুণ সমাজের যে আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী, তার ভালোবাসায় এটাই নমুনা লালমনিরহাটে। দর্শক, আজকে মাহফিল হতে যাচ্ছে। সেই লালমনিরহাটের মাহফিলের যে কিছু আমরা ভিডিও ফুটেজ দেখাবো। দেখেন, আগের রাত থেকে এই যে ডক্টর মিজানুর রহমান আজহারীর আলোচনা শোনার জন্য মানুষ উচ্চরাবিশ, মানুষের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, বা মিজানুর রহমান আজহারীর প্রতি যে ভালোবাসা, তা উদার করে দেখানোর জন্য, তার আলোচনা শোনার জন্য মানুষ যে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ, যে এত কষ্ট করে তারা একদিন আগে থেকে সমাগম করেছেন এবং কষ্ট করে ইসলামের বাণী এবং কোরআনের কথা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, সঠিক পথে থাকার জন্য, সঠিক কথা শোনার জন্য, সঠিক মানুষ নির্বাচিত করার জন্য আজকে তারা সেই লালমনিরহাটে ঐতিহাসিক মাহফিলে উপস্থিত হয়েছেন। দর্শক, মাহফিলটি দেখার আমন্ত্রণ রইল। দেখি মাহফিলটি কতদূর সাফল্য হয়। এখানে আমরা দেখব কতটুকু সফলতা অর্জন করে এই মাহফিলে। আমরা চাই আগামী যে তরুণের আইডল বা তরুণ সমাজের যে ডক্টর মিজানুর রহমান আজহারী, ওনারে আল্লাহ নেক হায়াত দান করুক, তার ভালোবাসা আরো বৃদ্ধি পাক। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।